বর্তমান ডক্টর ইউনূস সরকার আসলে এই দেশে শান্তি নিরাপত্তা শৃঙ্খলা চায় না। কারণ তারা যদি শান্তি নিরাপত্তা শৃঙ্খলা চাইতো তাহলে সাতপন্থী খুনি যারা টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণ করে যারা মানুষ খুন করেছে, মুসল্লিদেরকে খুন করেছে, এমন অপরাধীদেরকে ধরার পরে এদেরকে জামিন দেওয়া হতো না। আমরা সবাই জানি সাতপন্থীরা এবং এতাতিরা এরা আওয়ামী লীগের চেয়ে 100 গুণ বেশি খারাপ। আওয়ামী লীগদেরকে গ্রেফতার করে তাদের যদি জামিন না হয় তাহলে সাতপন্থী যারা 100 গুণ খারাপ এদেরকে কেন এই সরকার জামিন দিচ্ছে, এটাই সরকারকে জবাবদিহি করতে হবে। আমরা এই দেশে, এই ভারতবর্ষে আমরা 200 বৎসর আমরা ইংরেজ বেনিয়াদের তাদের জুলুম অত্যাচারের শিকার হয়েছি। আমরা এই ইংরেজ বেনিয়ারা এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তাদের আইন কানুন কিছুই সরে নাই। এখন অবশ্যই যেই আইনে এমন সন্ত্রাসী খুনিদেরকে ছাড় দেওয়া হয়, এমন আইনকে ভেঙ্গে চুরে চুরমার করে দিয়ে কোরআনের আইন জারি করতে হবে। আমরা বারবার বলি যে আমরা 71-এ স্বাধীন হয়েছি, আমরা আবার 24-এ স্বাধীন হয়েছি, কিচ্ছু স্বাধীন হই নাই। আমরা 200 বৎসর ইংরেজদের গোলামি করছি, আর এখন ইংরেজদের গোলামের গোলামি করতেছি আমরা। এই জন্য এই সমস্ত গোলামদেরকে উৎখাত করে ইসলামী সরকার এবং কোরআনের আইন এই দেশে যে পর্যন্ত জারি না করা হবে, এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা কখনো নিরাপত্তা পাবো না। এই জন্য এই সরকারকে আমরা বলবো, এই দেশে শান্তি নিরাপত্তা চাইলে অবশ্যই এই সমস্ত খুনিদেরকে এবং সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেফতার করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এদেরকে ফাঁসি দিতে হবে। আমরা অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দিতে চাই না। এটা মার্কাজ আমাদের বাড়ি, আমাদের ঘর। আমাদের ঘরে আসার জন্য কারো অনুমতি লাগে না, দুনিয়ায় এমন কোনো আইন কানুন নাই। এই জন্য আমাদের ঘরে আমরা আসছি, এই ঘর আর কিয়ামত পর্যন্ত ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে যখন যে সকল ভাইরা দেখতে আমার মতোই, পোশাক পরিচ্ছেদ আমার মতো, মুখের জবানও আমার মতো, কিন্তু আফসোস, শত আফসোস, ওই সকল মানুষগুলো নিজেদেরকে ধোঁকার মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। নিজেরা সাতপন্থীর অনুসারী হিসেবে নিজেদেরকে গুমরাহির মধ্যে নিমজ্জিত করে ফেলেছে। তবলিগের নামে ওই সকল ভাইরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নিজেদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, 2018 সালে যখন টঙ্গীর ময়দানে নিরীহ আলেম তোলাবা এবং সাধারণ তবলিগ সাথীদের উপর তারা আক্রমণ করল, সেই তখন থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত হযরত উলামায়ে কেরাম সারা বাংলাদেশের বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে তাদেরকে দ্বীনের বিষয়ে রাহবারি করে তাদেরকে বুঝিয়ে ওয়াজাহাতের মাধ্যমে কোনটা হক কোনটা বাতিল তাদেরকে বুঝিয়ে তাদেরকে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম নিয়ে এসেছেন। কিন্তু আফসোস, মনে হয় ওই সকল ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় দ্বীনের সঠিক বুঝ থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। তারা দিনকে আর দিন বুঝতে চাচ্ছে না, তারা রাতকে আর রাত বুঝতে চাচ্ছে না,
তাদের নিজের নফসের গোলামের মধ্যে তারা নিমজ্জিত হয়ে নিজেদেরকে সাতপন্থী দাবি করে গুমরাহির অতল গহ্বরে নিমজ্জিত হয়ে দ্বীন ও ইসলামের সবচাইতে আহম নবীওয়ালা মেহনত তাবলীগের মধ্যে এক বিশৃঙ্খলা তৈরি করেছে তারা। শুধুমাত্র এতটুকুর মধ্যেই শেষ নয়, কিয়ামত পর্যন্ত দ্বীন ও ইসলামের রাহবারি করবে হযরত উলামায়ে কিরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই কথার উপর তারা আঙ্গুল তুলেছে। তারা বলছে উলামায়ে কিরাম দ্বীনের ব্যাপারে কিছু বোঝে না, উলামায়ে কিরাম তারা তাবলীগের কিছু বোঝে না। উলামায়ে কিরাম আবার কিসের তাবলীগের কথা বলবে? সম্মানিত হাজিরিন, স্পষ্ট করে বলতে চাই, যুগ যুগ ধরে যারা দ্বীন ও ইসলামকে নস্যাৎ করতে চায়, যারা মুসলমানকে ধ্বংস করতে চায়, সাহাবা আজমাইনদের থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তাদের এক নাম্বার শত্রুতার কাতারে ছিল হযরত উলামায়ে কিরাম। সুতরাং তোমাদের আলেম বিদ্বেষী দেখে একথা স্পষ্ট, তোমরা দ্বীনের কোনো মেহনতের সাথে তোমরা জড়িত নও, বরং তোমরা দ্বীনকে ধ্বংসকারীর হিসেবে সাব্যস্ত হচ্ছ। তোমরা দ্বীনের কোনো রাহবারি করছো না, তোমরা আগামীর দিনকে তোমরা ধ্বংস করার জন্য তোমরা চক্রান্ত করছো। তোমরা বাংলাদেশের টঙ্গীর ময়দানে তোমরা খুন রক্ত ঝরাও নাই, সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তোমরা ধ্বংস করার জন্য চেষ্টা করছো। এটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে কোনো চক্রান্ত নয়, এরা ভারত মুশরিকরা যুগ যুগ ধরে কোরআন সুন্নাহ ইসলাম মুসলমান আলেমদের বিরুদ্ধে যে চক্রান্ত তারা করেছে, ওই চক্রান্তের একটি অংশ মাত্র এটা। সুতরাং হযরত উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই এতটুকু সমাজ, এতটুকু বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য সময়ে সময়ে যুগে যুগে সমস্ত স্তরের মুসলমান মানুষদেরকে হযরত উলামায়ে কেরাম রাহবারি করছেন। হযরত উলামায়ে কেরাম দ্বীনের সঠিকটা তাদেরকে বুঝিয়ে আসতেছেন এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হযরত উলামায়ে কেরাম মানুষদেরকে সঠিক বিষয় রাহবারি করতেই থাকবেন ইনশাআল্লাহ। এজন্য আজকের এই বিক্ষোভ উলামায়ে কেরাম সেই রাহবারি একটি অংশ মাত্র। এই মার্কাজ উদ্ধার করার জন্য, এই মার্কাজে আমাদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করার জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিতে পারবো? আমরা চিন্তা করি আমি যদি রক্ত দিই তাহলে তাবলীগ করবো কেরা? বলেন, এই তাবলীগের চিন্তায় আমরা আগাইতে পারতেছি না। আমাদের আজমবিল জজম করতে হবে, আমরা এই মার্কাজ উদ্ধার করে ছাড়ব। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, যারা সাতপন্থীদের মধ্যে দুই একজন যারা আলেম আছে নাম কাওস্তে, এদের সকলের সনদ কেটে দেওয়া হয়েছে। আল ইসনাদু মিনাদ্দিন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। এই জন্য সনদ কেটে দেওয়ার কারণে সনদ থাকলে আলেম হয়, সনদ না হইলে কাদিয়ানি হয়, সনদ থাকলে আলেম হয়, সনদ ছাড়া কথা বললে সাদিয়ানি হয়। ওরা বলে মাওলানা সাদ কান্দলবি হাদাহুল্লাহ তাকে বাংলাদেশে নিয়ে আসবে। আমিও একমত, বাংলাদেশে আনেন, টঙ্গীতে না পাবনাতে নিতে হবে। এই মানুষ পাবনার উপযুক্ত, টঙ্গীতে আসার উপযুক্ত না। হাকিমুল উম্মতের একটা ঘটনা আমি বলি। হাকিমুল উম্মত বলছেন যে একটা হাদিসের মধ্যে আছে লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব। কলব বড় কব দিয়া নামাজ শুদ্ধ হবে না যদি দিল উপস্থিত নামাজ না থাকে। তো আলেম নাই তো, সনদ নাই তো, সব তো জাহেল। ও পড়ছে লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, ছোটো কাপ দিয়া পড়ছে। কি হয়? কুত্তা ছাড়া নামাজ হয় না। এখন নামাজের এই মেহরাবের মধ্যে কুত্তার বাচ্চা বান্ধে নামাজ পড়ছে। তো জিজ্ঞেস করছে, ভাই মেহরাবের মধ্যে কুত্তার বাচ্চা কি করুন ভাই? হাদিসে আছে কুত্তা ছাড়া নামাজ হবে না, বড় কুত্তা ধরন যায় না, হারামিগুলা ছোট্ট বাচ্চা পাইছি দইরা বান্ধে রাখছি।
তো আলেম ছাড়া যদি দিন কেউ বুঝতে চায়, হাকিমুল উম্মত চমৎকার আরেকটা ঘটনা বলেছেন যে তরজমার মধ্যে লেখা আছে, হাদিসে আছে, কেউ যদি ইমামতি করে সে যেন হালকা ইমামতি করে, একলা নামাজ পড়লে লম্বা নামাজ পড়ে। তো উর্দুতে লেখা আছে যে ইমামত করে হালকে করে, জাহেল সনদ নাই, আলেমদের সাথে বোঝাপড়া নাই, অনুবাদ পড়ছে যে ইমামত করে ও হেলকে পড়ে। এখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় এমনি করে হেলে। কি আপনি নামাজে দাঁড়িয়ে হেলেন কেন? আরে আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, দেখেন উর্দু তর্জমা কি লিখছে যে ইমামত করে ও হেলকে পড়ে। আমরা এই সাদিয়ানি গ্রুপের যারা আছে ওদেরকে আমরা দাওয়াত দিতেছি, ফিরে আসেন, সময় আছে এখনো, তওবার দরজা আল্লাহ বন্ধ করেন নাই, আমরাও আপনাদেরকে বুঝানো বন্ধ করব না। আর যাকে নিয়ে এই সমস্যা, এই সাদ সাহেব সারা দুনিয়া টুকরা টুকরা করে ফেলছে। তার উস্তাদরা মৌলানা ইব্রাহিম দেওলা সাহেব এবং 39 জন শীর্ষ মুরব্বী আমাদের নিজামুদ্দিনের একসাথে সে কুখ্যাত সন্ত্রাসী দিয়ে বের করে দেয়। বড়রা লম্বা সময় চুপ ছিল যাতে এই মেহনতের মধ্যে কোনো বিচ্ছিন্ন না হয়। 14-15 বছর পর্যন্ত মুখ খুলে নাই। যখন দেখছে যে এখন আর কোনো অবস্থাতেই, কারণ সে তার মাথা বিক্রি হয়ে গেছে ইহুদিদের কাছে, ইসরায়েলের কাছে, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে কিভাবে তার কাছে টাকা পয়সা আসতেছে, কিভাবে সে যোগাযোগ রাখতেছে। এবং ইন্ডিয়া যে আপনারা জানেন এরও সাহায্য সহযোগিতায় সে চলতেছে। কাজে এটা পরিষ্কার হয়ে গেছে, প্রশাসনও জানে এবং মন্ত্রী মিনিস্টারদের সাথেও এটা খোলা আছে। বাকি আমাদের যে অজহাত, আমাদের যে সমস্ত আমরা যাদেরকে নিয়ে চলি পাবলিক, তাদেরকে ভাই আমাদের দাওয়াতের মেহনতের মধ্যে প্রথম রুকনি হলো ভাই দাওয়াত দেওয়া, বুঝানো সমঝানো। যখন আমরা বুঝাবো তখন সাথীরা এটার মধ্যে আয়ত্তে আসবে। এরপরেও এই সাদ সাহেবকে মৌলানা ইব্রাহিম দেওলা সাহেব ওনার উস্তাদ, ওনার শ্বশুর সালমান সাহেব যিনি দেওবন্দের মুহাক্কিক উলামায়ে কেরাম, ওনাকে উনি মানে নাই, যার মেয়ে নিয়ে উনি জীবনযাপন করতেছে। এই সমস্ত জিনিস আমাদের সামনে খোলাসা না হওয়ার কারণে আমরা নিস্তেজ হয়ে চলি। এই জন্য ভাই দোস্ত, জিম্মাদার সাথী যারা, আমাদের সব কিছু চোখ কান খোলা রাখতে হবে। যেটা মনোজ জুবাইর সাহেব বলে যে ভাই দায়ী বড় সতর্ক হয়, দায়ীর চোখ কান সবসময় খোলা থাকে। এখানে আমরা কেন সমবেত হয়েছি এই জিনিসটার অজাহাত হয়ে গেছে। বাকি কিছু কথা আমাদের এই সাতপন্থী ভাইয়েরা বলে যেগুলা অমূলক। এরা বলে দেওবন্দের সাথে যোগাযোগ করছে, আরশাদ মাদানী সাহেবের সাথে যোগাযোগ করছে, তকি ওসমানী সাহেবের সাথে যোগাযোগ করছে, কিন্তু প্রোপাগান্ডা ছড়ায়। সাদ সাহেব এ পর্যন্ত দেওবন্দে যাই নাই, মিথ্যা ছড়ায়, মিথ্যা কথা বলে। এই সমস্ত কথায় কান দেওয়ার কোনো সুযোগ নেই। আরও সাদ সাহেবের কাছে আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুল আলিয়া যাওয়ার জন্যে টেলিফোন করে সময় নিছে যে আমি অমুক দিন আসতেছি আপনার সাথে। ভারতের সকল মুরব্বিয়ানে কেরাম এক জায়গায় মশওয়ারা করে হুজুরকে পাঠাইছেন, হুজুর গেছেন, সাদ সাহেব সময় দিছে। সময় দেওয়ার পরে যখন নিজামুদ্দিনের কাছাকাছি চলে গেছে, এখন আর টেলিফোন রিসিভ করে না, মোটেই রিসিভ করে না। এরপরে ওনার খাদেম টেলিফোন রিসিভ করে বলতেছে হযরত একটু ব্যস্ত। এগুলা কি বেয়াদবিমূলক আচরণ না? আর নিজে নিজে আমির সেজে গেছে। আবার সাদের সাথে, সাদ সাহেবের সাথে যারা মেহনত করে এদের থেকে বাইয়াতও নিছে, উনি বিশ্ব আমির সেজে গেছেন। আমির কি নিজে নিজে হওয়া যায়? অনেক মুরব্বীদেরকে দিল দুখায়া সে নিজামুদ্দিন মার্কাজের মধ্যে দখলদারি নিছে এবং হক্কানি ওলামায়ে কেরাম ওনার আচরণের কারণে অতিষ্ঠ হয়ে চলে গেছে। এটি ইসলাম সাপোর্ট করে না। 2 নম্বর হলো ওলামায়ে কেরাম কেন খেপছে? ওলামায়ে কেরামের খেপার একটাই কারণ, তারা শরীয়ত নিয়ে বাঁচতে চায়, দিন নিয়ে বাঁচতে চায়, ইসলাম নিয়ে বাঁচতে চায়। যুগে যুগে যতগুলো ফিতনা ইসলামের মধ্যে আসছে সবগুলো ফিতনাকে ওলামায়ে কেরাম মোকাবেলা করছে। এখন নব্য ফিতনা, এই ফিতনা কাদিয়ানি ফিতনা তো একটা আছেই, এখন সাদিয়ানি ফিতনা আর একটা শুরু হয়েছে।
এই ফিতনার মধ্যে সবচেয়ে ভয়ানক বিষয় হলো কাদিয়ানি ফিতনার রূপরেখায় এক, মসজিদ আমাদের মসজিদের মতো, ওদের সব সিস্টেম আমাদের মতো, নামগুলো আমাদের ব্যবহার করে। এই সাতপন্থীরাও এদের আকীদা একবারে গলত, কিন্তু আমাদের লেবাস পোশাক নিয়ে আমাদের সাথে মিশা চলে, ওরাই আবার আমাদেরকে মারে। এজন্য এই লেবাস পোশাকের দ্বারা, শুধু লেবাস পোশাকের দ্বারা সঠিক ইসলাম নির্ণয় করা যাবে না, আকীদা সুন্দর করতে হবে। সাদ সাহেব যেই সমস্ত প্রোপাগান্ডা, গলত মাসলা মাসাইল উনি বলছেন, বারবার তওবা করার জন্য ওনাকে আহ্বান করছে, উনি বারবার স্বীকারোক্তি দেয় আর বারবার না করে বসে। এই জন্য দেশের হক্কানি ওলামায়ে কেরাম এরা সাদ সাহেবের গলত ফতুয়া, গলত মাসলা, গলত আকীদার মোকাবেলা করা এদের জন্য ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। এই জন্য ওলামায়ে কেরাম মাঠে ময়দানে নামছে। আমরা আসি তো ইনশাআল্লাহ, আমরা এই বাতিলের সাথে একমত না, এরা পরিষ্কার বাতিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক এই বাতিলের মোকাবেলা করবার তৌফিক আমাদেরকে দান করেন। আর দোয়া করি আমাদের সাতপন্থী ভাইয়েরা যারা আছেন বাংলাদেশে, এখন অনেক সাতপন্থী ভাইয়েরা নিজেরা তওবা করে করে ফিরে আসতেছে, তওবার দরজা খোলা আছে। আমি আমার ভাইদেরকে বলবো, তোমরা গোলমাল না করে সঠিক বুঝটা নাও, তওবার দরজা তোমাদের জন্য খোলা আছে, তোমরা তওবা করে আবার সঠিক রাস্তায় চলে আসো। কমপক্ষে 1 মাস আর আপাতত বেশির পক্ষে 6 মাস আমরা এই মার্কাজে থাকবো, এরকম কে কে আছি? হাত তোলে না সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। আমির সাহেব হুজুর হায়াতে এই মার্কাজে যেন দেখে যান যে উনাকে যারা ভালোবাসে, হযরত জি ইলিয়াস সাহেব, ইউসুফ সাহেব, এনামুল হাসান সাহেব রহিমাহুল্লাহকে যারা ভালোবাসেন, দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, নবীওয়ালা কাজগুলোন যারা উলামায়ে কেরামের নিগরানিতে করতে চায়, তাদের হাতেই এই মার্কাজ থাকুক, এইটা আমির শাহ হুজুর চাচ্ছেন। আমাদের টাঙ্গাইলের মুরব্বী মাওলানা আব্দুল আজিজ শাহ হুজুর চাচ্ছেন। এই যে আমার আগে আলোচনা করলেন বেবি স্ট্যান্ডের মুহতামিম সাহেব, বোয়ালির মুহতামিম সাহেব, ওনারা আমাদের টাঙ্গাইলের মুরব্বী, ওনারাও চাচ্ছেন। মাওলানা আনোয়ার সাহেব অসুস্থ, এরপরেও এই হক বাতিলের মাসআলায়, বাতিলদের মোকাবেলায় তিনি যখনই মার্কাজ থেকে তার কাছে আবেদন যাচ্ছে, দরখাস্ত যাচ্ছে, তিনি সাড়া দিচ্ছেন। আমরা যারা সুস্থ আছি, বয়স কম আছে, আমরা কি হুজুরদেরকে দেখে শিখতে পারি না? এজন্য এখন কুরবানির সময়। সম্মানিত হাজিরিন, সাতপন্থী যারা, আমি একটু আগেও জুমার নামাজের আলোচনায় বলে আসছি, 98 সালের আগ পর্যন্ত, 95 সালের আগ পর্যন্ত সাদ সাহেবকে আমরা আমাদের মাথার মুকুটের থেকেও বেশি দামি মনে করতাম। কিন্তু এখন কেন আমরা সাদ সাহেবকে সহ্য করতে পারছি না? কারণ হইল, ইসলাম কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নয়। ইসলাম কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলবে। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে কোরআন সুন্নাহের আমানত ওলামায়ে কেরামের হাতে দিয়ে গিয়েছেন। ওলামায়ে কেরামের মতোই চলবে, ওলামায়ে কেরামের দিক নির্দেশনা মোতাবেকই চলবে। যারা ইসলামকে মহব্বত করি, সত্যিকার অর্থে দ্বীনকে মহব্বত করি, তারা ওলামায়ে কেরামের নেতৃত্বেই আমাদেরকে আগাতে হবে। এইটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ। সুতরাং সাতপন্থীদেরকে ওলামায়ে কেরাম আমরা বহুবার বোঝানোর চেষ্টা করেছি, তারা বুঝ মানে নাই। উদ্দেশ্য পরিষ্কার যে এদের পিছনে শুধু ওই কি বলে তাবলীগের দাওয়াতের যে বিষয়, এটাই তাদের লক্ষ্য নয়, এইটা তাদের সার্টিফিকেটের সাইনবোর্ড, এইটার অন্তরালে তারা ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করে তাদের এজেন্ট হয়ে পৃথিবী থেকে এই দাওয়াতি কাফেলার এই অগ্রযাত্রাকে তারা রুখে দিতে চায়, মুছে দিতে চায়। ইনশাআল্লাহ আমরা এটা হতে দেব না।